actually see now this is not a personal thing between you and me, na. So actually ওনার বয়ান হিসেবে আমি তার জন্য বলতে চাইছি see this is as a instruction from the corporate office we are working. ঠিক আছে, so আমি লেটার দিতে পারে কিন্তু এরকম আমি লিখতে পারি because it is not my personal capacity. না আসলে কথা কি ওই ইয়েতে যেটা এসেছিল ওই মেইলটাকে নিয়ে আর কি সব হয়েছে, যে মেইলের জন্য আমাকে ডিপার্টমেন্ট চেঞ্জ করে যে একটা বছর যে সরানো হয়েছে আমার ক্যারিয়ারের যে ইয়েগুলো ক্যারিয়ারটা বরবাদের পেছনে চলে গেছে ওইটাই নিয়ে আর কি ইস্যু করছিল। তো তার জন্যই উনি বলছেন এই স্টেপ দিতে, তার জন্যই বলছেন ইন্টারেস্ট ডিপার্টমেন্ট তোমাকে কোনো কাজ দেওয়ার জন্য বলতে করে রেডি ছিল না, তাহলে বললাম লেটেস্ট স্ট্যাটাস আমি আইডল তো বসাতে পারবো না আমি। সেটাই আর কি, যদি ইনফ্রাস্ট্রাকচার কে মানা করেছিল, আমার রিপোর্টিং অফিসার কে ছিল যে আমাকে যে আমার এই কাজেরগুলো যে জানে, যে আমাকে জব অ্যালটমেন্টগুলো দিয়েছিল, সে কে, যে যার জব অ্যালটমেন্টগুলো আমি প্রপারভাবে করতে পারিনি, সেটা কে, আমার রিপোর্টিং অফিসারটা কে ছিল সেটা দেখিয়েছিলাম। সেটা বলেছে কে তোমার রিপোর্টিং অফিসার, সে তো যদি লিখে থাকে তার ডিটেলসগুলো দাও যে তোমার কী জব অ্যালটমেন্ট দিয়েছে। তখন বললাম জব অ্যালটমেন্ট বলতে আমি তো ঘরবাদি, কিছু তো মৌখিক হয়নি। এবার বললো তাহলে তোমার রিপোর্টিং অফিসারের ডিটেলসগুলো দাও। তখনই দিলাম 6 বছরে 6জন চেঞ্জ হয়েছে, 6জন। তো ওইগুলো তার মানে তোমার রিপোর্টিং অফিসার কে, তোমার অ্যাকচুয়ালি যে তোমার এগেন্স্টে যে এলিগেশনটা লাগিয়েছে কে লাগিয়েছে, কিন্তু মেলটা তো পাঠিয়েছে বলে আপনার নামটাই, মেল তো পাঠিয়েছে সুশীল, তো তার মানে সুশীল অ্যালেক্সই তোমার রিপোর্টিং অফিসার হিসাবে দিয়েছে। তো আর একবার লেবার কমিশনে যেটা দিয়েছেন আপনি রিপোর্ট দিয়েছেন, এটা রিপোর্টিং অফিসার না আর কি, ডিএসআই সরকার যেটা ছিল আপনি লিখেছেন সেটাই পয়েন্ট করছে। ডাইরেক্টরের কাছ থেকে সেটাই আর কি দেখছি, তার মানে তো তোমার রিপোর্টিং অফিসার দেখাচ্ছে যে ওই মিস সুশীবা অ্যালেক্সি আর কি দেখাচ্ছে তোমার রিপোর্টিং অফিসার, তার মানে উনিই তো এইসব করবেন, তাই আর কি নামটা উল্লেখ। আপনার সাথে কথা বলার পরে আমিও জানি না এসেছো, উনি বললেন যে যদি ইয়ে করো তাহলে একটা সংসার চেয়ে নাও, তাহলে উনি দিয়ে দেবেন, তাহলে তোমাদের ভেতরে আন্ডারস্ট্যান্ডিংও হয়ে যাবে, এটা তোমাদের ভেতরেই থেকে যাবে আর বাইরে যাবে না, আর তুমি আর কোনো কিছু করবে না। কারণ এটা রীতিমতো সংসদ পর্যন্ত নিয়ে যেতে চাইছিল, সংসদ পর্যন্ত নিয়ে যাওয়ার ইয়ে হয়েছিল, যে আমি যে ইয়েগুলো হ্যারাস করছি বলে যে আমি যে সেরকম দিনগুলো যাচ্ছিল খুব যে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, তো উনি তখন আমাকে বলছিল ঠিক আছে তুমি কেস টেস যা করবে করতে চাও, আমি বললাম যে এখন না যেহেতু সেই করবো, সেই নিয়ে আমার অ্যাকচুয়ালি খারাপ ইন্টেনশনালি নেই ম্যাম। না আমি চিঠি দিতে পারবো কিন্তু এরকম না, আমি অন্যভাবে চিঠি দিতে পারবো, কিন্তু জেনারেল অ্যাজ অ্যান অফিস whether we have sorted out a problem সেটা আমি লিখতে পারবো, ঠিক আছে, কিন্তু এই পার্সোনাল ব্যাপারে বেশি না, কারণ ওখানে আর কি যেটা দেওয়া আছে আমার এই চিঠি স্ট্যাটাস সেটা লিখছেন আমি, তাহলে রোববার দিন নাহলে একটু কথা বলেন যেটা আর কি না কালকে আপনারও কোনো, হ্যাঁ তাহলে আমি আজকে কাজ করবো, আমি আজকে তোমাকে একটা চিঠি ইস্যু করে দেবো, যেহেতু আমি লিখে দেবো অফিসে sorted out the problem, it's not that it is between you and me। না ওইটাই একটু, তাহলে ওইটাই যদি আমি আবার ওনাকে দিই, কারণ ওনাকে কপিটা দিতে হবে আমাকে, তাহলে কিন্তু আবার গোলমাল এসে যাবে। ওতে আপনি যেটা লিখছেন অফিস সর্ট আউট, কিন্তু আপনি যে লেবার কমিশনে দিয়েছেন আপনি লিখেছেন জবাব, এবার যে মেলটা দিয়েছিলেন আপনি দিয়েছিলেন আর কি, মেলটা যেটা বলি খারাপ ভাববেন না কথাটাকে, বলে মেলটাকে আপনি দিয়েছিলেন, আমাদের অ্যাকচুয়ালি আইএস স্যার দেননি, সেই 5 মাসের যে উনি যখন এসেছেন 5 মাসের রিপোর্টিং অফিসার ছিলেন। আমি এই চেয়ারে বসে আমি বলতে পারবো না আমি রিপ্লাই দেবো না, ये ऑफिस है अंदर whatever problem comes I am bound to reply, ठीक है, that doesn't imply that it is my personal problem ना, because hello তো আমি সেটা বলছি, আমি এখান থেকে যা রিপ্লাই দেবে আমার নামে যাবে, whether it is লেবার অফিস বা কোনো হাইকোর্ট যতগুলো লিগাল কেস সবগুলো আমাকে প্রিপেয়ার করতে হবে, it doesn't imply that I am personally involved in that case না, সেজন্য আমি বলছি ওটাই যে বললেন না আমি পার্সোনালি ইনভলভ, এটাই আর কি ইস্যু করেছে যে তোমার যে লেবার মানে রিপোর্টিং অফিসার হিসেবে দেখানো হয়েছে, তোমার যে 6 বছর যে কাজগুলো দেওয়া হয়েছে তোমার তো রিপোর্টিং অফিসার দেয়নি কিছু,
এবার আমি ইনফ্রাস্ট্রাকচার ডিভিশনের, কিন্তু আপনি যেটা বলছেন আমি ইনফ্রাস্ট্রাকচার ডিভিশনের ছিলাম, আমাকে জব অ্যালটমেন্ট দেবে আমার ইনফ্রাস্ট্রাকচার ডিভিশন থেকে। আজকে যে আমার এগেনস্টে এলিগেশনটা লাগাবে সে নিশ্চয়ই জব অ্যালটমেন্টগুলো দিয়েছে, সে আমি করতে পারিনি সেই জিনিসটা দেখিয়ে দেখাবে। তো সেখানে কিন্তু নাম রিপোর্টিং অফিসার না, আপনার নামটা যেটা আছে অল্টারনেটিভ রিপোর্টিং অফিসার ছিল ওখানে। আর ওই মেইলটাতে কিন্তু আপনি ভালো করে একবার পড়ে নেন। অ্যাকচুয়ালি লিগালি কিছু পয়েন্ট আছে ম্যাম, বুঝতে পারছি আমাদের সাথে, এখানে আর কি আপনি রিপোর্টিং অফিসার হিসেবে দেওয়া আছে। না আমি তো কোনোদিন তো ডাইরেক্ট রিপোর্টিং অফিসার নেই না, কিন্তু মেলটা আপনি দিয়েছিলেন সেটাই আর কি গোলমালটা হয়ে আছে। না মেল আমি দিয়েছি বিকজ অ্যাজ লং অ্যাজ ইউ আর অ্যাটাচড টু ইয়ারও, ঠিক আছে। না মাহাতোকে কিছু করতে হলে আমাকে মেল দিতে হবে। সাপোজ ইফ আই হ্যাভ টু শিফট মাহাতো ফ্রম এনি ডিপার্টমেন্ট, তো আমাকে বলতে হবে বিকজ এন্টায়ার ইস্টার্ন রিজনে whomever I transfer, you know, the HR will inform me from basis that I will have to issue the order accordingly. तो ये रीजनल मैनेजर को whoever is the regional manager আমাকে ইস্যু করতে হবে, না তো আমি উইদাউট ইউজিং মাই নেম আমাকে না বলে অ্যাকচুয়ালি ওদের বক্তব্য হিসাবে, ওনার বক্তব্য হিসাবে আপনি তো অ্যাডমিনিস্ট্রেটিভটা দেখেন, তো ইনফ্রাস্ট্রাকচার ডিভিশনটা তোমার যে জব নলেজের উপরে যেগুলো লিখেছে সেটা কে দিয়েছে সেটাই আর কি। জব নলেজের উপরে যে আমার যে জব নলেজে 18 বছর এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও যে জব নলেজের উপরে যেগুলো এসছে অ্যালিগেশনগুলো লাগানো হয়েছে সেইটাকে কে দিয়েছে, ওইটাই কিন্তু সব থেকে বড় স্ট্রং পয়েন্ট ম্যাম। ওটা কিন্তু আমার সব থেকে স্ট্রং পয়েন্ট হয়ে গেছে, যার জন্যই আমি আপনাকেই আন্দাজ করেছি যে আপনিই করছেন। এর জন্যই বলছি যে মেলটা দেওয়ার আগে একটু দেখে নিন, কারণ লিগালি পয়েন্টগুলো বড় বাজে বাজে জিনিস কিন্তু ম্যাম। আমি বলে আজকে এসব নিয়ে লড়তে লড়তে আর রীতিমতন আমাদের সেমিনার হচ্ছে বলে আমাদের এখন এই রীতিমতো টিম করে আমরা একটা কাউন্সেলিং করাই, যে সুইসাইডগুলো হচ্ছে না আটকানোর জন্য। রবিবার দিনও রীতিমতো আমাদের একটা হলো, সেমিনার হলো 6 জুন। কারণ তার আগে যে মেলটা দিয়েছেন শিফটেড কলকাতা বলে দিয়েছেন, তারপরে দিয়েছেন ফুড পারফরমেন্স বলে রিপ্লাইটা এসছে, তারপরেই এটার রিপ্লাইটা এসছে, তারপরেই কিন্তু আমি রিপ্লাই দিয়েছি। কারণ আমি রিপ্লাই ম্যাম, কারণ আমি যে রিপ্লাইগুলো দিয়েছি না বলে খুব বিশেষ লোকেদের বলা উচিত নেই, সব সিক্রেট কথা বলা, নিজের কাছে নিজে রাখা ভালো, কিন্তু তবু আপনার সাথে বলছি। কারণ এই যে কথাগুলো আজকে আপনি খুলে বলছেন, এই জিনিসটা যদি আগে বলতেন না তাহলে আমি সত্যিকারই বলছি যে কোনো মতেই মাথায় এক ফোঁটা ঢুকতো না যে। আর বিশেষ করে কালকে যেটা বললেন মেয়ে, আমারও তো মেয়ে আছে, তোমার রিপোর্টিং অফিসার আইএলই ছিল তাই না? তখন আমার যে ইয়েটা অ্যাপ্রিভিয়েটটা ছিল 5 মান্থের, তো 5 মান্থে উনি কি করে আমার বাকি কোম্পানিতে 6 বছর হয়ে গেছে, কিন্তু আমার এখানে কি 2012-তে প্রমোশনাল ইন্টারভিউর জন্য কল করা হয়েছে। 2005-এ কি করে হতে পারে, 2016-তে এটা কি করে হতে পারে। তাই বলছেন যে যদি মেনথেরের বলে না করার থেকে ডকুমেন্টেশন যদি কিছু না করতে চাও তুমি তোমার মতন থেকে যাও। হ্যাঁ, এবার কাজ করতে গেলে একসাথে সবাই মিশে কাজ করতে যাবে।
কারণ আমি কিন্তু সব স্থিতিতে আপনাকেও পারতাম ড্রয়িং সাইন। Can in man? Man, CUD দেওয়া পাবো? সেটা মনে হচ্ছে অ্যাক্টিভেট করতে দিয়েছে। আমি তোমাকে একটা এরকম জানি কি আমি তোমাকে লিখতে পারবো since we have sorted out the issues mutually, you know, we would like to request you to submit a letter from your end stating that your complaint stands closed. এরকম আমি একটা চিঠি দিতে পারবো, সেটা আমি লিখতে পারবো। তাহলে ওটাই দেন, আমি তাহলে ওটা নিয়ে আমি আমার সাথে একবার কথা বলি। ওইটাই তাহলে শনিবার দিন রবিবার ফাইনাল হয়ে যাবে, তাহলে আমি সোমবার দিন একবার ওটাই জমা দিয়ে দেবো ওখানে। তাহলে আর কি আর ইয়ে হবে না কোনো, সেটা আমি সোমবার দিন জমা দিয়ে দেবো। যেটা আপনি লিখবেন তার একটা রিপ্লাই দিয়ে দেবো ওখানে আমি। কারণ ম্যাম যেটা বলছি দেখেন, আমার তো সেফ সাইডে থাকতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, কারণ আমিও এমন কিছু কাজ করিনি, কি করবো না, যাতে কালকে আজকে যখন আপনার সাথে এই যে রিলেশনটা হলো তাতে আবার না খারাপ হয়। হ্যাঁ আমি সেটাই বললাম, অ্যাটলিস্ট তুমি ফিউচারে এনশিওর করতে হবে কি, বিকজ বিফোর তুমি টেকিং এনি স্টেপ এসে তুমি জিজ্ঞেস করতে হবে অ্যাকচুয়ালি। না আমার তো সেটা উদ্দেশ্য নেই ম্যাম, আপনি হয়তো খেয়াল করে দেখেন আমি কোনোদিনই আমি এসব যাওয়ার থাকলে আমি কলকাতায় আসার পর থেকে সব জানি, কিন্তু তবুও কিন্তু আমি 6 বছর কীভাবে যে সহ্য করে গেছি আমি জানি। এবার লাস্ট 1 ইয়ার যা আমার ক্ষতি হয়েছে সেটা কিন্তু কেউ পূরণ করতে পারবে না, কেউ পূরণ করতে পারবে না লাস্ট 1 ইয়ার। ডিপার্টমেন্টে থেকে হয়তো কাজের এই হতো সেই হতো, আমার কেরিয়ারের আজকে যে একটা বছর পিছিয়ে যাওয়া মানে কিন্তু আমি আবার 2 বছর পিছিয়ে গেলাম। আমি সেটা নেই, তুমি সাপোজ তুমি প্যান কাউন্টারে বসে তোমার লেজার নষ্ট হয়ে গেল তো আমি বলতে পারবো, বিকজ তোমার ওখানে নলেজ এসে গেছে। ওটাই এসে গেছে, কিন্তু আমি তো যার জন্য এর আগেও হয়তো দেখবেন আমার বায়োডাটাও দেওয়া আছে আমি কোন কোন লাইনের কাজ ছেড়ে এসেছি। আমি ডিজাইনিং নিয়ে থাকার জন্যই এসেছি, ডিজাইনিংয়ের হচ্ছে সারা জীবন শেখার আছে। এবার ডিজাইনিং নিয়ে যদি শিখি যখন বুড়ো বয়স, এইখানে তো কোনো ইয়েই নেই। হ্যাঁ সে তো জানি না, সেটা তো জানি আমি। এবার দেখেন ইনফ্রাস্ট্রাকচারে আজকে আমি ডিজাইনিংয়ের জন্যই তো জয়েন করেছি, নাহলে তো আমার কী দরকার ছিল ডক্টরের জন্য অ্যাপ্লাই করা। আমি তো অন্য জায়গাও পাচ্ছিলাম, আর যেখানে করছিলাম ভালো সেখানেও ছিলাম ভালো ডিজাইনিং লাইনে। কারণ আমার যখন ডিজাইন দিয়ে এসেছি ওটাও কী আছে না আছে সেটা ইয়েও পেয়ে গেছে আপনারা, মানে ভেরিফিকেশন হয়েছে কি না ভেরিফিকেশন হয়নি, প্লাস ইন্ডিয়ান অ্যাসোসিয়েটে যখন ভেরিফিকেশনের ওখানে পুরোনো অ্যাড্রেসে গেছে পাইনি, আমার কাছে আবার মেল এসছে সিঙ্গি অ্যাসোসিয়েট আরও বলে দেবে 5 বছর ইন্টেরিয়র লাইনে। হ্যাঁ এইবার আমাদের যে এনটিএতে কাজ হয় অফিসিয়াল, এমন কোনো এখানে ডিজাইনের কোনো স্কোপ নেই, প্রথমত কোনো স্কোপ নেই এখানে, কপি পেস্ট হয়। এখানে যে বসে বসে ডিজাইন করবো, আপনি আমার যদি পুরোনো কোনো ডিজাইন দেখেন তাহলে বুঝতে পারবেন ডিজাইন তাকে বলে। ওই একটুখানি সিলিংয়ের ওই ড্রপ সিলিং করে এই করে দিলাম, ওই ড্রপ সিলিং কারোরটা কপি দিকে খালি ওখানে উডেন প্ল্যান প্যানেল করে দিলাম, ভেন্ডার করে দিল, ওই থেকে ডিজাইন করবো কখনো না। ডিজাইনিংয়ের সাথে ডাক্টিংয়ের ডিজাইন, স্প্রিংক্লারের ডিজাইন, আজকে আমি পেছনে বসে শুনছি কান তো খোলা থাকে, আজকে ডাক্টিংয়ের যে ডিজাইনগুলো স্প্রিংক্লারের যে ডিজাইনগুলো এনেছি ওই এনসিএলসি ইচ্ছে করছে, আমি খুশি হচ্ছি কারণ লেআউট আমি করেছিলাম, ক্রেডিট কেউ নিই তাতে আমার এক ফোঁটা দুঃখ হয় না। ক্রেডিট কেউ দিলে ক্রেডিট আমার আসবে না, কেউ নিয়ে নিলে আমার যাবে না, আমি তো মনে মনে খুশি হচ্ছি যে না দেখ তেমন ওইটা তো হয়েছে আমার কাছে, ক্রেডিটও নিচ্ছে নি। এবার ক্রেডিট নিলেই হলো না, যখন কোনো জায়গায় সত্যিকারই ভবিষ্যতে কখন ডিজাইনিং নিয়ে থাকবে তখন বুঝতে পারবেই। এবার তার কপি করে আমাদের এখানে কপি পেস্ট ছাড়া কিচ্ছু হয় না। ঠিক আছে।